এটা হচ্ছে যে কাঁচামরিচের ভর্তা। এই যে আপনি যখনই শাক এটা রান্না করবেন তখন এই কাঁচামরিচের ভর্তাটাও সাথে করে রান্না করবেন, অনেক মজা। এইভাবে করে এটা শাকটাকে এভাবে দিবেন, আলুটাকে এভাবে দিবেন, মরিচটাকে এভাবে দিবেন, দিয়ে এভাবে করে খাবেন, অসাধারণ। একটু বেশি দিবেন। এখানে পুরো একটা রসুন দেওয়া হয়েছে। তারপর চিংড়ি মাছ দেবেন, এক কাপ পরিমাণ চিংড়ি মাছ দেবেন, একটু ভেজে নেবেন। লবণ, একটু হলুদ, কারণ এটাকে আমরা গ্রিনটাকে ধরে রাখবো, শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করবো। আমি এখানে হলুদটাও দিতাম না, তবু একটু হলুদ দিচ্ছি, একটু করে হলুদ দেবেন, আর কিছু না, শেষ। কাঁচামরিচ দিবেন, রান্নাটা শুধু কাঁচামরিচের উপরে হবে। আলুটা দিয়ে দেবেন, আলুটা কিছুক্ষণ কষিয়ে নেব। কাঁচামরিচ আমি আরও একটু, এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, হাফ সিদ্ধ হয়ে আসছে, এখন আমরা শাকটা দিয়ে দিলাম। এইভাবে শাক রান্না করলে আপনার শাকে যে সবুজ কালারটা ওটা কখনোই যাবে, সবসময় থাকবে। শাকে কোনো ঢাকনা দিবেন না, ঢাকনা ছাড়া শাকটাকে রান্না করবেন। পানি এখন দেওয়ার দরকার নাই, পানিটা আপনারা একটু বড় করে দেবেন। এই পাশে আমরা পেঁয়াজটা দিব। এই টাইমটাতে পেঁয়াজটা দিলে শাক রান্নাটা অনেক স্বাদ হয়। উল্টে দেবেন, উল্টে দেবেন। কোনো পানি দিবার দরকার নেই, ঢাকনা দরকার নেই। পেঁয়াজটা দেখছেন, শাকটা এভাবে উল্টে পাল্টে দেবো। কিছুক্ষণ পর পর আমরা আর একটু দেওয়া হওয়ার পর ঝোল লাগলে দিব, নতুবা দেবো না। আশা করি ঝোল লাগবে, একটু করে ঝোল দেবো, একটু কষিয়ে নিয়ে এরপরে দিয়ে আমরা ঝোল দিয়ে দেবো। দেখুন, একটু করে পানি দিব, একটু হাফ কাপ পরিমাণ পানি দিব, দিয়ে ব্যাস হয়ে গেছে আমার এখন শাক রান্নাটা হয়ে যাবে। দেখুন, আরও 2টা কাঁচামরিচ